আরে আমি তো মনে করছি তোমরা চাইবো এক লগে থাকো, সমস্যা কি? আর এটা বিয়া করলে মনে তোমরা মাইনা নিবা। আমরা তোমরা আলু ভর্তা বানাবো। পায়ে পড়ি ও সতীন মাইরো নামো স্বামীরে ওসো ও তিন গো। এই তো থাকো, তুমি এত বকর বকর নিছো কে? আরে আমার 5 নাম্বার বুড়ো মনে কত ভালো গান গায় এখন সুদিনের কাছে আমার ভিক্ষা চাইতেছে, প্রাণটা ভিক্ষা চায়। এইখান থেকে যত দূর চোখ যায় সব আমার জায়গা জমি নাকি বলো? ঠিকই কইছে। এই যে দেখো, এই যে এরিয়াটা, এই যে ক্ষেত, এই যে আলটা যে এটাও আমাদের, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক চলো এবার বাড়িতে যাই। আমার না হাঁটতে পাবে হয়ে গেল গা। শোনো আর একটু মাত্র পথ, সামনেই আমাদের বাড়ি, আমার কোনো চিন্তা নাই, আসো আমার লগে। এই চলো। কি এই মেঘো সেজো ছোট তোরা সবাই কই? দাঁড়াই আবার বিয়ে করছে। কি কি শুনাইলা? দাঁড়াই আবার বিয়ে করছে? এত বড় সাহস! কি শুনাইলা? হ্যাঁ আমরা ঘরে চারটা বিবি থাকতে আড্ডা বিয়ে করে নিয়ে আইতাছে। হ্যাঁ তোরা যে যা পারো সব কিছু নিয়ে আয়। আজকে ওই জায়রার একদিন তো আমাগর একদিন। হ্যাঁ আমি তো এক্ষুনি যাইতাছি। আমিও যাইতাছি। হ্যাঁ আর আমি যাবো কি? আমি তো নিয়ে আইছি। আমিও গেলাম। হ্যাঁ আজকে গাও দিয়া উনারে আমি কুমাবো। এই বাঁশ দিয়ে ওর মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলবো। হ্যাঁ এই বডি দিয়ে কুবরে একবার মাথা দেয় না আর ঝাড়ু দিয়া বাইরে পিঠের ছাল দিলে ফেলামু। ওই মিনছার এত বড় সাহস! ও আমারে কইছিল আমারে বিয়ে করার পরে আর কাউরেও বিয়ে করব না, আবার ও যায় বিয়ে করে নিয়ে আইছে না। চলো বাবু আজকে আমরা ওনারে বাড়িতে ঢুকতে দেব না। উনি যেখানে আছে ওনারে খুঁজে বের করে ওনারে সাইজ করব। হ্যাঁ চল। হ্যাঁ চলো। এই আরেকটু সামনে, চিন্তা করে নাই সাবর। আপনি কে? ঘটক তাই না? তোরে কুমাই মেরে ফেলামু। তুই আমার স্বামীর আরেকটা বিয়ে করেছিস তাই না? এই বাবু তোমার কি মনে আছে আমরা থাকাকালীন এই পরিণব বিয়ে করে দিছিল এই ঘটকে? হ্যাঁ এই ঘটক তুই আমার স্বামীর আরেকটা বিয়ে করেছিস আমরা থাকাকালীন। তোরে কুমাই আজকে শেষ দিয়ে দেব রে। হ্যাঁ হ্যাঁ এটা কি আপনার? ইয়ে বাবা এগুলা আমার হ্যাঁ এটা কি বলেন? হ্যাঁ সাইডাই সর্বনাশ এখন 5টা হইছে। আমি করে এলাম। পিচ্চি বউ বিয়ে করে আনছো তাই না? আমরা থাকতে চলে না। হ্যাঁ তুমি এদিকে আহো। আমগুলো কি তোমার ভালো লাগে না? তুমি যে আরেকটা বিয়ে করলা, কোন দুঃখে আরেকটা বিয়ে করলা? আর আজকে ওসিবাবের মরে দাও বুঝো নাকি? বললে বলো। এখন ছোট বউয়ের দরদ তাই না? আমরা কি বানের জন্য ভাইসাইছিলাম? আরে তুমি না আমারে কথা দিছিলা যে তুমি আমার পরে আর কাউরে বিয়ে করবে না চলে? হ্যাঁ তোমারও কিন্তু থামো থামো থামো, আমি কই আসলে হচ্ছে কি আমি বিয়ে করতে চাই নাই, এই যে গড়ে আমার বিয়ে করাইছে। যদি 4টা না খা রে 5টা না খাইতে কি সমস্যা? হ্যাঁ পাঁচটা না খবর তোরে ধরে আরে বাবা কষ্টর না ওরে মেরে লাভ কি? যে বিয়ে করতে হেরে মেরে উচিত। এই বিয়ে করাই কই গেল আমাকে জামাই কো? নিশ্চিত বলাইছে এই তুই এসো ভালো এই তুমি না আইলে কিন্তু এই যে পড়ে যাবে। এই দেখো ওগো আমি নতুন বউ আমার ফেলে রেখে করে গেল।
বউ আমার নাম্বার কই না আমি যদি মাইরা লাভ আমারে ওই যে বড়ি নিয়ে আইছে দাও নিয়ে আইছে কত ওই বিয়ে করার সময় মানে আরে আমি তো মনে করছি তোমরা চার বউ এক লগে থাকো সমস্যা কি আর এটা বিয়া করলে মনে তোমরা মাইনা নিবা এখন দিয়ে তোমরা চারজনে এক লগ হয়ে আমার মারতাছো এই যে শোনো তুমি আমারে বিয়ে করার পর এক এক করে 3টা বিয়ে করলা তখন আমি মাইনা নিছি ঠিকই কিন্তু আরো কি করে ভাবলা যে তোমার এই 5 নাম্বার বউরে মাইনা নিমু আমরা হ হ হ কিছুতেই মাইরা নিব না আজকে তোমার মাইরা আমরা তোমরা আলু ভর্তা বানাবো মাইরো না মাইরো না সতীন গো অসতীন মাইরো না মোর স্বামী রে ও সতীন সতীন রে এই থামো এই যে তুমি নামা কইতাছি হ্যাঁ আরে নামা আজকে ওর হাত পা বাইরে ভাঙা ফেলামু এ তুমি এরকম করতেছো কি জন্য পায়ে পড়ি সতীন ও সতীন মাইরো না মোর স্বামী রে ও সতীন গো এই তো থাকো তুমি এত বকর বকর নিছো কে শুনো তোমার আজকে বিয়ে করছে তার মধ্যে তোমার এত দরদ হয়ে পড়ছে তাহলে আমগরে কতদিন ধরে বিয়ে করছে তোমার পরে যদি আরেকটা বিয়ে করে তোমার স্বামী তাহলে তোমার কি বানাবো আমগরে হে ভাই নাকতাছে আরে আমার 5 নাম্বার বউটা মানে কত ভালো গান গায়া এখন সুদিনের কাছে আমার ভিক্ষা চাইতেছে প্রাণটা ভিক্ষা চায় আরে ওরা তো বুঝতে পারে এই এত কিছু আমি বুঝতে পারছি না তুমি নাম বানা কি নাম বানা তাই কও না নামবো না নাম বানা তাই না না দাঁড়া তোমার গাছে আমি কেটে বলেছি না। এই যে মাজননীরা সবাই থামেন 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 কি হইছে কি হইছে এই যে ভাইজান যে অপরাধ করছে এই অপরাধের উপযুক্ত বিচার করবে আম্মাজান আপনারা সবাই ঠান্ডা হন সবাই মিলে আম্মাজানের কাছে চলেন ভাইজানের যা বিচার করার আম্মাজানি করব আসেন হ্যাঁ হ্যাঁ আমরা এক্ষুনি আমাদের কাছে যাবো হ্যাঁ, চলো আসেন। চল এই ভাইজান চলো নামেন নামবো তো আমরা কে রাখবি তারা বিয়ে করার জন্য আরে গোটা যেতে কইছে রে বাবা গো ওরে বাবা। ওরে রে ওরে চিন্তা করেন না হ্যাঁ আহেন আমি- আমি আছি তো হ্যাঁ, চলেন। বাজায় নন আহ, এই যে আম্মা আপনার 5 নাম্বার বৌমা আম্মা আপনি বড় আশা কইরা আমার দেখা শুইনা এই বাড়ির প্রথম বউ করে নিয়ে আসছিলেন তারপর আপনার ছেলে আরেকটা বিয়ে করলো আমি অনেক কষ্ট পাইয়া তারে মাইনা নিলাম সে থামে নাই তারপরে সে আরো 2টা বিয়ে করলো তবুও আমরা সবাই মাইনা নিছি কিন্তু এবার আপনার ছেলে আরেকটা বিয়ে করে আনছে আম্মা কন্যা আমাদের কি দোষ আমরা কি ভুল করছি আমি বাড়িতে ছিলাম না আমার জায়গা জমি নিয়ে একটা ঝামেলা হয়েছিল সেইখানে গেছিলাম এর মধ্যেই এত কিছু ঘটে গেছে তা এই বিষয়টা কি ওর দাদা জানে না আম্মাজান দাদাজান কোনো কিছু জানে না উনি তো কোর্টে আছে একটা মামলা লড়তাছে ও বুঝতে পারছি আম্মা আপনি এর একটা বিচার করেন তো ও আম্মা আপনি এর একটা বিচার করেন হ্যাঁ বিচার হবে কঠিন বিচার আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের 5 বউয়ের মধ্যে যে কোনো এক বউ আমার ছেলের মন জোগায় চলতে পারবে একমাত্র সেই বাড়িতে থাকবে আর বাকি 4 জনরে আমি তার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব আম্মা আপনি এটা কি কইতাছেন আমরা বাপের বাড়ি চলে যাবো না আম্মা আমরা স্বামীর ঘর করতে চাই দেখো আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত আমি যা বলেছি এটাই শেষ কথা তো তোমাদের পরীক্ষা ফলাফল কালকে দেখবো আমি সাগর আমার উত্তরপাড়া যেতে হবে আসো কি হলো আপনাদের এটা কি সিদ্ধান্ত নিল হ্যাঁ ঠিক আছে আমি এই সিদ্ধান্তে মতে আছি দেখো কি বলতেছো দেখো আমি আমার বাবার বাড়ি যাইতে চাই না আমি এখানেই থাকতে চাই ঠিক আছে যে যে থাকতে চাও সে আমার মন জেগে চলার চেষ্টা করো দেখাই যাবো কে চলতে পারে আচ্ছা ঠিক আছে আম্মা যা কইছে তাই 24 ঘন্টার ভিতরে আমি অক্ষরে অক্ষরে পালন করব কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আমি এই বাড়ি থেকে যেতে পারবো না আমি এই বাড়ি থেকে যেতে পারবো না আমি সারা জীবন আমার স্বামীর সাথেই থাকতে চাই যেটাই হোক, ওনার কাছে যাই ওনার খেদমত করতে হইব আমি আগে যাবো আমি সব নিয়ম পালন করবো আমি এই বাড়িতেই থাকতে চাই
আমি এই বাড়ির বড় বউ, মন জুগিয়া তুললে একমাত্র আমিই করবো, অক্ষরে অক্ষরে সব কিছু পালন করবো। আমি এবারে ছোট বউ, আমার দাঁড়া থাকলে চলবো না, আমার স্বামীর সেবা করতে হইব। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, বাড়িতে এগুলো কি শুরু করছেন আপনি? আপনার নাতিরে 4টা বিয়ে করেছেন, ঠিক আছে, এই পরে আবার একটা বিয়ে করতে খুবই দরকার ছিল আপনার। বৌমা পরে যে দিহান বিয়ে করছে আমি কিচ্ছু জানি না বৌমা, আমি ওই যে এই জায়গার ব্যাপারে করেছিলাম। বুঝতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সিদ্ধান্ত কালকেই নেওয়া হবে বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আপনার ছেলে বেঁচে থাকলে যা করে উনিই করতো, উনি যেহেতু নাই সব দায়িত্ব এখন আমার ঘাড়ে এসে পড়ছে। ঠিক আছে আব্বা, আপনি বাড়িতে যান, আমি উত্তরপাড়া যাইতেছি। বৌমা তুমি কি করতে চাইতেছো? দেখেন আব্বা, আমি সিদ্ধান্ত নিয়েছি 5 বউয়ের মধ্যে যে কোনো এক বউ এ বাড়িতে থাকতে পারবো, আর বাকি 4 বউ আমি যা যা বাপের বাড়ি পাঠিয়ে দিব। সাগর আচ্ছা। বৌমার মাথা ঠিক আছে, স্যার আমি কি বিয়ে করে এনে দিচ্ছি, একটা বলে রাখবো আর কি পাবো? হুজুর আম্মা জানা একবার সঠিক সিদ্ধান্ত নিছে। আচ্ছা ঠিক আছে যাই। ওই শুন, যদি আম্মা জানের সিদ্ধান্ত যদি ঠিক থাকে, কালকে যদি বউ ছাড়াছাড়ি করে আমি তো স্নেহারে নিব। ওই আমি কিন্তু পরে বিয়ে করুম। হ, ছাড়ে দেওয়ার সাথে সাথে দুজন দুইটা নিয়ে দোলা কামো। হ্যাঁ চল চল। শোনো, আমার মা যে সিদ্ধান্তটা নিছে একদম উচিত সিদ্ধান্ত নিছে। তোমাকে যদি এই সিদ্ধান্ত না নিত তাহলে তোমরা জীবনে এত ভালো হইবে না। দেখা যাক লাস্ট পর্যন্ত কারা টিকতে পারো, আর কোন 4 জন বাড়িতে যাও। আমি তো ঠিক নই, আমি বেঁচে যেতে পারবো না। ওর কথা কো না, বই করে আমার। দেখো আমি বাড়িতে যাইতে চাই না, আমি তোমার ছেড়ে যাবো না। ও আমিও তোমার ছেড়ে যাবো না, আমি তোমার অনেক ভালোবাসা বলাইছি। আচ্ছা বুঝছি বুঝছি। তুমি কিন্তু আমার কথাটা একটু ভাইবা দেখো। আচ্ছা ঠিক আছে দেখমুনি। দিহান, বলো। তোমার এই 5 বউয়ের মধ্যে তুমি তোমার কোন বউকে রাখার সিদ্ধান্ত নিয়েছো বলো? তাড়াতাড়ি বলো। সাগর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বাকি 4 বউকে তাদের বাপের বাড়ি পৌঁছাই দিবে। আমি ছোট বউর রাখবো। দেখো আমি কি অপরাধ করছিলাম? তুমি তো আমারও রাখতে পারতা, আমি তো তোমার অনেক সেবা যত্ন করছিলাম। এই তুমি বসে দাও, যাও। শোনো, আমি তোমাদের দোষ বলতেছি, সবার দোষই বলবো। তুমি কি বললা, তোমার কি দোষ, তাই না? শোনো, তুমি যে মানুষের গীবত গায়ে বেড়াও এগুলো ঠিক না। এর কথা এর নেয় বলো, এর কথা আবার এর বলো, এগুলো কোনোভাবেই ঠিক না। এগুলো আল্লাহ পছন্দ করে না। আর পরি তোমারে বলতেছি, তুমি কি মনে করো নিজেরে? আমরা ধনী দেখা আর তোমার পরিবার গরিব দেখা তাদের সাথে তুমি অহংকার দেখাও, তাদের সাথে আত্মীয়তা ছিন্ন বিচ্ছিন্ন করে দিছ। এত অহংকার ভালো না। আর স্নেহা, সবাই এক ওয়াক্ত হইলে নামাজ পড়ে, তুমি এক ওয়াক্ত নামাজও পড়ো না, রোজাও রাখো না, একটা রোজাও রাখো না, এগুলো ঠিক না। শুনো, ওরা তো সব ধরনের ভুলই করছে, কিন্তু আমি কোন ভুল করছি? আমারে রাইখা দাও না, আমি সারা জীবন তোমার পায়ের নিচে কাটাবো। থামো তুমি আরো বড় অপরাধী। পড়ো তুমি। ছোট বউ এদিকে আসো। দেখো তো, পরে তুমি চিনতে পারো নাকি? না তো, না। সত্যি করে বলো, ভালো করে দেখো চিনো কিনা। না চিন ভাই না। ছোটবেলায় তুমি ওর এতিমখানায় দিয়ে দিছো, কিছু কি মনে পড়ে? আমি জানি মনে পড়বো না। শোনো, আমার সাথে বিয়ে হওয়ার পরে তোমার বাবা মার তুমি দেখতে পারো না, তোমার বোনটারে তুমি এতিমখানায় দিয়ে দিছো। এখন চিনতেই পারবো না। শোনো, আমি যখন তোমার বিয়ে করি তার কিছুদিন আগে তোমার বাবা মারা যায়, আর তখন সবাই বলছিল তোমার এই ছোট্ট বোনটারে আমাদের সাথে দিয়ে দিতে, আমাদের সাথে থাকলে অনেক ভালো থাকবো।
কিন্তু তুমি তা করো নাই। তুমি বলছিলা ওর ইতিমখানায় দিয়া দিতে। আচ্ছা তুমি কেমনে এত নিষ্ঠুর হইলা নিজের আপন বোন রে ইতিমখানায় দিতে? আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই বাড়ি থেকে তুমি আমার তাড়াতাড়ি দিও না। না, তোমাদের কারোর ক্ষমা নাই, তোমরা সবাই যাও, যাও বলতেছি। না আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার তাড়াতাড়ি দিও না। কি দাদু ভাই কি আর করবো, ওদের সবাই দাঁড়া দিতেছি। ঠিকই করছো, আমি সবাই তাড়াতাড়ি দিয়ে দাও। দাদা তুমি কারে কি বলতেছো? তুমি তো সবার বড় অপরাধী। তুমি টাকার লোভে জমির লোভে পরপর আমার 4টা বিয়ে করাইছো, তুমি সবার বড় অপরাধী। দাদু ভাই আমি বড় ভুল করছি, আচ্ছা তুই আমার মাফ করে দে দাদু ভাই। দাদা তোমার কি মাফ করুন, তুমি ভুল করছো, সবাই ভুল করছে। আসলে এগুলো সব সাজানো নাটক, ওদের বোঝানোর জন্য এগুলো করছি। আর ওরাও আমি বিয়ে করি নাই, ওরা আনছি ইতিমখানার থেকে আমি, ওর সাথে মিল করাই দেওয়ার জন্য। তোমরা যা করছো একদমই ঠিক করো না। আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এখন থেকে আমরা 400 দিন মিলামিশে থাকবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, আর তাছাড়া আমার পরিবার লাগে আমি আবার মিলা যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমিও কারো গিবত করবো না, আজকে থেকে তুমি আমার সাথে থাকবা। হ্যাঁ মা, ওরা যত নিজের ভুল বুঝতে পারছে, তুমিও ওকে মাফ করে দাও। ঠিক আছে বাবা, তুই যখন সব কিছু মেনে নিছিস, এখানে আমার আর কোনো কথা নাই। তোমরা সবাই মিলাজিলা থাকবা কিন্তু। আচ্ছা